তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম অধ্যায় থেকে 106 নম্বর পৃষ্ঠা নিয়ে। 106 নম্বর পৃষ্ঠায় আমরা একটি অনুশীলনীমূলক কাজ পাবো। এই কাজটি মূলত আমাদেরকে সমাধান করতে হবে। তো প্রথমে চলো দেখে নিচ্ছি যে এই কাজের নির্দেশনা ঠিক কী করতে বলা হয়েছে। লেখা আছে, এবার শিক্ষকের সহায়তা নিয়ে আমরা এ দুই ক্ষেত্রে পরিবর্তনের আরও কারণ খুঁজে বের করতে পারি। আমরা তো জানি পরিবারের বয়স্কজনদের সঙ্গে আলাপ করলে অনেক পুরনো তথ্য পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে মূলত নির্দেশনা। আমরা দুটি ক্ষেত্রে কি করব, পরিবর্তনের যে সকল কারণগুলো রয়েছে বা অবস্থানগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করব। তো সেগুলো কি দেখো, এখানে লেখা রয়েছে গত 30 থেকে 40 বছরে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ঘটে যাওয়া পরিবর্তনের চিত্র, অর্থাৎ সমাজ ও রাজনৈতিক অঙ্গনে এই পার্থক্য আমাদের খুঁজে বের করতে হবে। দেখো ক্ষেত্রগুলো এখানে লেখা রয়েছে, সেগুলো হতে পারে নারীর অংশগ্রহণ, প্রতিনিধিত্বের ধরন, ভূমিকা, অবদান, রাষ্ট্রীয় অথবা সামাজিক স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা। তো এই সকল ক্ষেত্রে পূর্ববর্তী অবস্থা এবং বর্তমান পরিবর্তন কী কী সেগুলি মূলত আমরা এই খালি ঘরে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা ঠিক এভাবে একটি ছক তৈরি করব, তারপরে এই ছকেই আমরা আমাদের উত্তরটি লেখার চেষ্টা করব। তো দেখো, ক্ষেত্র যদি হয় নারীর অংশগ্রহণ, সেক্ষেত্রে আমরা দেখতে পারি পূর্ববর্তী অবস্থা কি, শিক্ষা, কর্মক্ষেত্র এবং রাজনীতিতে সীমিত অংশগ্রহণ, এটি ছিল পূর্ববর্তী অবস্থা। আর বর্তমান অবস্থা হচ্ছে শিক্ষা, কর্মক্ষেত্র এবং রাজনীতিতে উল্লেখযোগ্য অংশগ্রহণ বৃদ্ধি, অর্থাৎ আগে কম ছিল বা সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন তা তুলনামূলকভাবে আরও বৃদ্ধি পেয়েছে। এখন দেখো প্রতিনিধিত্বের ধরন। তো এক্ষেত্রে পূর্ববর্তী অবস্থা ছিল রাষ্ট্রীয় ও স্থানীয় সরকারে কম প্রতিনিধিত্ব, নারীদের অবদান ছিল কিন্তু সেখানে কম। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় ও স্থানীয় সরকারে ক্রমবর্ধমান প্রতিনিধিত্ব, অর্থাৎ আগের চেয়ে বেশি পরিমাণ প্রতিনিধিত্ব কিন্তু এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এরপর রয়েছে কি দেখো ভূমিকা। তো ভূমিকা দেখো আমি লিখেছি পূর্ববর্তী অবস্থা ছিল ঐতিহ্যবাহী ভূমিকা, যেমন গৃহকর্ত্রী ও শিশু লালন পালনে সীমাবদ্ধ, অর্থাৎ আগেরকার সময়ে নারীরা শুধুমাত্র ঘরের কাজগুলোই করত, যেমন বাচ্চা লালন পালন করা বা ঘরের রান্নাবান্না, ধোয়া মোছা, এই সকল কাজগুলো তারা করত। কিন্তু বর্তমানে বিভিন্ন পেশাগত এবং নেতৃত্বমূলক ভূমিকা গ্রহণ, অর্থাৎ এখন কিন্তু তারা শুধুমাত্র পারিবারিক কাজই করছে না, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে, পেশাগত দায়িত্ব পালন করছে, এমনকি নেতৃত্বমূলক ভূমিকাও কিন্তু তারা পালন করছে। এবার দেখো অবদান। তাদের অবদান কি দেখো, পূর্ববর্তী অর্থাৎ আগে অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিতে সীমিত অবদান ছিল, আগে কিন্তু তাদের অবদান খুব একটা বেশি ছিল না, কিন্তু বর্তমানে অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতিতে উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটি হচ্ছে বর্তমান সময়ের কথা। এবার দেখো রাষ্ট্রীয় অথবা সামাজিক স্বীকৃতি। তো লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক মূল্যবোধ, অর্থাৎ পূর্বে যে অবস্থাটি ছিল সেখানে কিন্তু লিঙ্গ বৈষম্য ছিল, নারী পুরুষের মধ্যে ভেদাভেদ ছিল এবং পুরুষতান্ত্রিক মূল্যবোধ ছিল, তখন কিন্তু নারীদের খুব একটা মূল্যায়ন করা হতো না। কিন্তু বর্তমান অবস্থা কি দেখো, লিঙ্গ সমতা এবং নারীর অধিকারের প্রতি ক্রমবর্ধমান স্বীকৃতি। বর্তমানে কিন্তু নারী পুরুষ উভয় সমান সুযোগ সুবিধা বা সমান অধিকার ভোগ করছে এবং তাদের অধিকারের প্রতি কিন্তু ক্রমবর্ধমান স্বীকৃতি সারা বিশ্ব জুড়ে লাভ করছে। এবার দেখো সবশেষে রয়েছে গ্রহণযোগ্যতা। তো গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পূর্ববর্তী অবস্থা ছিল গ্রহণযোগ্যতা ছিল না বললেই চলে, অর্থাৎ আগে নারীদের যে সকল অবদানগুলো ছিল সেগুলোর কিন্তু খুব একটা গ্রহণযোগ্যতা সমাজে ছিল না, কিন্তু বর্তমানে গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। নারীরা যে কাজেই অংশগ্রহণ করুক না কেন, সেই কাজের গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে তোমাদের মূল বইয়ের 106 নম্বর পৃষ্ঠার এই ছকটি আমি কিভাবে পূরণ করে দিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলোর সমাধান তোমরা কিভাবে করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।